নমস্কার বন্ধুরা, মলি নিটিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ফ্রকের আরও একটি ভিডিও, যে ফ্রকটা আমি বানাচ্ছিলাম তারই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাচ্ছি, প্রথমেই আগের ভিডিওতে দেখানো ছিল যে রিপটা তৈরি করে, রিপের ডিজাইনটা আপনাদের সামনে ফেলা আছে, রিপের ডিজাইনটা। এরপর সেটা আমাকে 9 ইঞ্চি, আমি টোটাল 19 ইঞ্চি ঝুল, 19 ইঞ্চি টোটাল ফ্রকটা ঝুল হবে। টোটাল ফ্রকের ঝুলের মধ্যে ওপরের অংশটা হবে 10 আর নিচের অংশটা হবে 9 ইঞ্চি করে। সবসময় ফ্রকের এমনি নর্মাল সোয়েটারের যা ওপরের অংশের যা মাপ থাকে তার থেকে সবসময় ফ্রকের মাপ বেশি হয়, সেই জন্য আমি ওপরের অংশ 10 নিচ্ছি আর নিচের অংশ নিচ্ছি 9। নিচের অংশ বলতে এই ফ্রকের যে ঝুলের মাপটা কিছুটা আমার বোনা হয়ে গেছে, এখন অনেকটা আমার বুনতে হবে 9 ইঞ্চি। এবার আমি এই কালার কম্বিনেশনগুলো দিয়ে দিয়ে বুনতে থাকছি, আপনারা দেখতে থাকুন। আর উলটা বারবারই আমি বলেছি, উলটা প্রত্যেকটা উল এখানে কটা কালার আমি ইউজ করেছি দেখুন, 1 2 3টে কালার দিয়ে আমি করছি। আর তুঁতেটা তো মেন কালার হিসাবে রিপে যাচ্ছে। এরপর আমি আবার উলটাকে চেঞ্জ করে নিয়ে আমি মেরুন উল লাগিয়ে নেব। অনেকগুলো উলই এখানে খুলে, এই যে অনেকগুলো উল দেখুন লাগানো আছে। এবার প্রত্যেকবারে আমাকে এগুলো উলগুলোকে চেঞ্জ করে নিতে হচ্ছে। এরপর আবার উলটাকে লাগিয়ে নিলাম, নিয়ে এটা আমি এবার 12 লাইন বুনবো। এই রকমভাবেই এই কালার কম্বিনেশনের যে স্টাইপটা যাচ্ছে, এইভাবেই স্টাইপ দিতে দিতে আমি 9 ইঞ্চি এটাকে বুনে নেবো। এটা পিছনের পার্ট হচ্ছে। এরপর দুটো পিছনের পার্ট বুনতে হবে একই রকমভাবে। এতে কিন্তু কোনো রকম, খুব সোজা, যারা বুনতে জানেন একদম নর্মালভাবে রিপের ডিজাইনটা করে নেবেন। আর যাদের যদি রিপ ডিজাইনিং মেশিন না থাকে বা হাতে, এটা শুধু প্লেন দেবেন, তার উপরে হলুদের একটু স্টাইপ দিয়ে দিলেন বা তুঁতের একটু স্টাইপ দিয়ে করবেন, করে নিয়ে এটা টানা বুনতে হবে। স্টাইপ দিয়েও করতে পারেন, আবার বাচ্চাদের জিনিস একটু স্টাইপ দিলে, ডিজাইন দিলে ভালো লাগে, আর না হলে প্লেনও বুনতে পারেন, যা ইচ্ছা। এটা একদম নর্মাল, এখানে কোনো ঘর বাড়ানো নেই, শুধু ঘর নিয়ে টানা 9 ইঞ্চি বুনতে হবে। সেক্ষেত্রে এটা ছোট হচ্ছে বলে 9 ইঞ্চি। এটা যদি আবার একটু বড় বাচ্চার হয়, তখন নিচের পোর্শনটার মাপটা যতটা হবে সেটাকে বাদ দিয়ে ওপরের পোর্শনের মাপটা নিতে হবে। তো চলুন আমি মেরুন উলটা দিয়ে 12 লাইন বুনে নিই। ফ্রকের ঘেরটা আমার বোনা হয়ে গেছে। এরপর এটা আমি মেশিন থেকে খুলে নেব, নিয়ে আপনাদেরকে সোজা করে দেখাচ্ছি। এটা আপনাদের দেখতে মনে হচ্ছে খুবই ছোট হয়েছে, কি ফ্রকের ঘেরে তৈরি হলো, কিন্তু এটা যখন কমপ্লিট হবে তখন আপনারা দেখে বুঝতে পারবেন। এই যে ফ্রকের ঘেরটা তৈরি হয়ে গেল। ঘের বলতে একটা পোর্শন সবে তৈরি হলো, এটা খুবই একটা ছোট মনে হচ্ছে, কিন্তু প্রায় এটা 9 ইঞ্চিরও বেশি বোনা হয়ে গেছে।